আপনি আল্লাহকে বলতে পারবেন, প্রভু পরওয়ারদিগার সুগর মাদ্রাসা থেকে অসময়ে অভাবের সময়ে অভাবের তাড়নায় আমাদের মসজিদে মাইকে লাগিয়েছিল, আর সেই সময়ে আল্লাহ আমি আমার লক্ষ্মী ভাণ্ডারের টাকা থেকে এক বস্তা সিমেন্টের দাম দিয়েছিলাম। আল্লাহ গো, তুমি ওই টাকাটা কবুল করে যদি নিয়েছো, আশা করি তুমি কবুল করবে। আল্লাহ, আমি সৎ উদ্দেশ্যে ভালো নিয়তে মসজিদের মাদ্রাসায় দিয়েছিলাম, আল্লাহ গো তুমি টাকার পরিবর্তে আমাকে মাফ করে দাও। বন্ধুরে আমার, মা বোনেরা আমার, লক্ষ্মী ভাণ্ডারের টাকা, কাপড় করার টাকা, এখন প্রতিটি বাড়িতে মায়েরা দেখবেন সুই সুতো নিয়ে বসে আছে, সুই সুতো নিয়ে সবসময় বসে আছে 24 ঘন্টা। রান্না আপনার ওই কারেন্টের চুলোতে রান্না করে নিচ্ছে, গ্যাসে রান্না করে নিচ্ছে, তারপরে সুই আর সুতো নিয়ে ব্যস্ত। তার মানে প্রতিটি মায়ের কাছে কাপড় করার টাকা প্রতি মাসে 1000, আর ওই দিকে আপনার 1000, 2000 করে আয় প্রতি মাসে। তো মায়েদের কাছে বলবো, মায়েরা আপনারা কমপক্ষে 10 জন মা এক বস্তা করে সিমেন্টের দাম দিয়ে পাঠান। দেখি কোন মা আগে দিতে পারে। ফাতেমার নাম আগে আসে, নাকি আয়েশার নাম আগে আসে, নাকি খাদিজার নাম আগে আসে? প্রতিযোগিতা করুন, প্রতিযোগিতাভাবে দিয়ে পাঠান। আর 10 জন ভাইদের কাছে, বাপেদের কাছে চাইছি আপনারা 10 বস্তা সিমেন্টের দাম দিয়ে পাঠান। 10 জন ব্যক্তি, 10 জন বাপ ভাইয়েরা দিয়ে পাঠান, আর 10 জন মা বোনেরা দিয়ে পাঠান। দেখি মায়েরা আগে দেন নাকি ভাইয়েরা আগে দেন। আমার মনে হয় মায়েদের কাছ থেকে আগেই আসবে, তার কারণ মায়েদের কাছে তো টাকা মজুতি আছে। তো মা বোনেরা আপনারা দিয়ে পাঠান, আপনাদের কাছে বহু টাকা পয়সা আছে ইনশাল্লাহ, আশা করি দিয়ে পাঠাবেন। তার সাথে কয়েকটা কথা আপনাদেরকে বলি, তা করতে আপনারা শুনুন। আর চা খাওয়ার কাজ আশা করি অনেকেরই শেষ হয়ে গেছে, আপনারা দেরি না করে দিয়ে পাঠান। আজকে আমি আপনাদের কাছে 2-4টা কথা শুনিয়ে যাই, মাইকের দ্বারায় আপনারা শুনুন যে কাল কিয়ামতের মাঠে আলো পাবে কারা, নূর পাবে কারা, জ্যোতি পাবে কারা, নামাজ পড়লে কতটা লাভ আর নামাজ না পড়লে কতটা ক্ষতি। আপনাদের কাছে 2-4টা কথা বলি, তা করতে আপনারা দানগুলো দিয়ে পাঠান। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন শেষ সময়, অন্তিম সময় মারা যাবেন, সেই মতো অবস্থায় জিবরিল আমিন এসে নবীকে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাসূলাল্লাহ। নবীজি সালামের উত্তর দিলেন, আর দেওয়ার পরে জিবরিল আমিনকে কাছে ডাকলেন। জিবরিল আমিন বললেন, ও দয়ার নবী গো, আজকে আমি আপনার কাছে একা আসিনি, আজকে আমার সঙ্গে আর একজন ফেরেশতা এসেছেন, যে ফেরেশতা মণ্ডলী বাহিরে দরজায় দাঁড়িয়ে আছেন। যখন আমরা দুজনে আসি, আল্লাহ ওই ফেরেশতা মণ্ডলীকে বলে দিয়েছেন, হুকুম করে দিয়েছেন, ও আমার ফেরেশতা রে, তুমি যখন আমার দয়ার নবীর বাড়িতে যাবে, আমার দয়ার নবীর বাহিরের দরজায় দাঁড়িয়ে থাকবে, যতক্ষণ পর্যন্ত আমার নবী, আমার বন্ধু আপনাকে বাড়ির ভেতরে না ডাকবে, অনুমতি না দেবে, অতক্ষণ পর্যন্ত তুমি বাহিরে দাঁড়িয়ে থাকবে। দয়ার নবী চট করে বুঝে নিলেন ওই ফেরেশতা অন্য কেউ নয়, ওই ফেরেশতা হচ্ছেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। দয়ার নবী জিবরিল আমিনকে বললেন, ও জিবরিল আমিন গো, আমি অতক্ষণ পর্যন্ত ওকে বাড়ির ভেতরে আসার হুকুম দিতে পারবো না, অর্ডার দিতে পারবো না, যতক্ষণ পর্যন্ত একটা প্রশ্নের জবাব আমাকে না দেবে। জিবরিল আমিন বললেন,
প্রশ্নটা কি ইয়া রাসূলুল্লাহ, প্রশ্নটা কি ইয়া হাবিবাল্লাহ? দয়ার নবী বললেন, দেখুন ভাইয়েরা, মায়েরা, বোনেরাম, মানুষ যখন মারা যায় তখন মারা যাওয়ার সময়ে একটা কথা সব সময়ে ভাবে, আমি মারা গেলে আমার সন্তানের কি হবে, আমি মারা গেলে আমার স্ত্রীর কি হবে, আমি মারা গেলে আমার স্বামীর কি হবে, আমি মারা গেলে আমার আত্মীয় স্বজনের কি হবে, তারা কেমনভাবে থাকবে, তারা কেমনভাবে চলবে, তারা কেমনভাবে দিন যাপন করবে। প্রতিটি মানুষই ভাবে, অসুস্থ হয়ে গেলে ভাবে আমার ছোট ছোট বাচ্চাগুলার কি হবে। দয়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন মৃত্যুর সময় ঘনিয়ে এলো, তখন আল্লাহর নবী জিবরিল আমিনকে বললেন, ও জিবরিল আমিন গো, আমি মারা গেলে আমার উম্মতের কি হবে? কার কথা ভাবলেন? উম্মতের কথা ভাবলেন। জিবরিল আমিন সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে গিয়ে বললেন, ইয়া রাব্বাল আলামিন, দয়ার নবী অতক্ষণ পর্যন্ত আজরাইলকে বাহিরের দরজায় দাঁড় করিয়ে রাখবেন, যতক্ষণ পর্যন্ত একটা প্রশ্নের জবাব না পাবেন। আল্লাহ বলেন, জিবরিল রে, আমার বন্ধু কি প্রশ্ন রেখেছে বলো বলো। জিবরিল আমিন বললেন, ইয়া রাব্বাল আলামিন, নবীজি বলেছেন যে আমি মারা গেলে আমার উম্মতের কি হবে, এই প্রশ্নের উত্তর যতক্ষণ না দেওয়া যাবে, যতক্ষণ না শুনতে পাবেন, অতক্ষণ পর্যন্ত আমার নবী আজরাইল আলাইহিসসালাতু ওয়াসসালামকে বাহিরের দরজা থেকে ভেতরে ঢোকার অনুমতি দেবেন না। আল্লাহ চট করে বললেন, ও জিবরিল আমিন, যাও যাও, তুমি আমার বন্ধুকে গিয়ে বলে দাও, ও মুহাম্মদ, যখন তুমি মারা যাবে, মারা যাওয়ার সাথে সাথে উম্মতের সঙ্গে, আপনার উম্মতের সঙ্গে আমার আল্লাহ রব্বুল আলামিন থাকবেন। আসার পরে যখন প্রশ্নের জবাব দিলেন, প্রশ্নের জবাব পেয়ে নবীজি বললেন, এবারে আমার প্রশ্নের জবাব হয়ে গেছে, আজরাইল আলাইহিসসালাতু ওয়াসসালামকে ভেতরে আসার অনুমতি দেন। ভেতরে আসার অনুমতি দিলেন। আর আল্লাহর নবী, দয়ার নবী আসমানের দিকে হাত বাড়িয়ে আঙ্গুল তুলে বললেন, ইয়া রফিকাল আলা, ইয়া রফিকাল আলাম, ইয়া রফিকাল আলাম, হে আমার বন্ধু, উচ্চ পর্যায়ের বন্ধু, আপনি আমার এত সম্মান বর্ধিত করেছেন, আপনি আমার এত সম্মান বাড়িয়ে দিয়েছেন। সারা পৃথিবীতে যত বাড়ি আছে, যত আপনার কিনা নবীগণ এসেছেন, যত অফিসার আছেন, আপনার এমএলএ এমপি আছেন, ডাক্তার, শিক্ষিত মূর্খ যত বাড়ি আছে, সমস্ত বাড়িতে আপনি আজরাইলকে এমন একটা বুক দিয়েছেন, এমন একটা পাস বই দিয়েছেন, এমন একটা গেট পাস দিয়েছেন, এমন একটা কার্ড দিয়েছেন যে কোনো বাড়িতে আজরাইলকে প্রবেশ করার জন্যে অনুমতির প্রয়োজন নাই। কিন্তু আল্লাহ ও আমার প্রভু পরওয়ারদিগার, আপনি আমার সম্মান এতটাই বাড়িয়েছেন যে আমার বাড়িতে আসার জন্যে আজরাইলকে আপনার অনুমতি লাগবে। বিনা অনুমতিতে আমার বাড়িতে প্রবেশ করার ক্ষমতা নাই। ইয়া রব্বাল আলামিন, আপনি আমাকে এতটা সম্মান দিয়েছেন, অতএব আমি কি আপনার ডাকে সাড়া না দিয়ে থাকতে পারি? ও আমার প্রভু, ইয়া রব্বাল আলামিন, হে আমার আল্লাহ, ওগো আমার প্রভু, আপনি অপেক্ষা করুন, আপনার কাছে আমি চলে আসি। আর এই দিকে উম্মতের দিকে পেছন দিকে হাত বাড়িয়ে বললেন, ও আমার উম্মত রে, আসসালাত আসসালাত আসসালাত, ও আমার উম্মত রে, নামাজ নামাজ নামাজ।
দুটো কথা আল্লাহ নবী মৃত্যুর একটু আগে বলে গেলেন। একটা কথা হলো ইয়া রাফিকাল আলাম, আর একটা কথা হলো সলাত, নামাজ। নামাজ বন্ধুরে আমার, এই নামাজ কথাটা কেন বললেন, এই নামাজের কথাটা কেন উচ্চারণ করলেন? আমরা কোনোদিন কি ভেবেছি যে দয়ার নবী শেষ মুহূর্তে, দয়ার নবী আখেরি সময়ে, মৃত্যুর সময়ে নামাজের কথাটা কেন বললেন? কোনোদিন ভেবেছেন যে নামাজের কথা কেন বললেন? কেউ ভাবেনি। নামাজ আমরা শুনেছি নামাজ ফরজ, পড়তে হয়, পড়ছি। পড়তে বলেছে, না পড়লে আপনার 80 হুব্বা জাহান্নামে থাকতে হবে, জাহান্নামে যেতে হবে। নামাজ ফরজ। বন্ধুরে আমার, ফরজকৃত জিনিস, রোজা ফরজ, হজ ফরজ, জাকাতও ফরজ। কেন আল্লাহর নবী বললেন না নামাজ বাদ দিয়ে জাকাত, জাকাত, জাকাত? কেন বললেন না হজ, হজ, হজ? কেন বললেন না রোজা, রোজা, রোজা? এই কথাগুলো কেন বললেন না? নামাজ কেন বললেন? বন্ধুরে আমার, নামাজ এমন একটা রশি, নামাজ এমন একটা শক্তি, নামাজ এমন একটা দড়ি, নামাজ এমন একটা লাইন যে নামাজ হচ্ছে নূর। আল্লাহ নবী বললেন আসসালাতু নূরুন, নামাজ হচ্ছে নূর, নামাজ হচ্ছে জ্যোতি, নামাজ হচ্ছে আলো। নামাজ যার কাছে থাকবে সে আলো পাবে, নামাজ যার কাছে থাকবে না সে আলো পাবে না। বন্ধুরে আমার, পৃথিবীর বুকে যত মানুষ আছে, আল্লাহর নবী বললেন এই তো আল্লাহর নবী নামাজের কথা এই জন্যেই বললেন, নামাজের কথাটা এই জন্যেই আলোচনা করলেন। বন্ধুরে আমার, আল্লাহর নবী বললেন পৃথিবীর বুকে ও আমার উম্মতগণেরা যারা রয়েছ, ভুলবশত না, ভুলবশত আপনার কিনা গীবত হয়ে যেতে পারে, ভুলবশত আপনার কিনা নেশাগ্রস্ত হয়ে যেতে পারে, ভুলবশত জেনা হয়ে যেতে পারে, ভুলবশত অন্যায় কাজ হয়ে যেতে পারে। ওই আমার উম্মতের দুনিয়ার বুকে যতদিন থাকবে ভুলবশত নামাজ ছাড়িবে না, নামাজ ছেড়ে দিবে না। নামাজ এমন একটা রশি, পৃথিবীর বুকে তুমি যদি গুনার সাগরে হাবুডুবু খাও, গুনার সাগরে যদি ভাসমান অবস্থায় থাকো, নামাজের রশিটা যদি মজবুত করে ধরে থাকা যায়, নামাজের রশিটা যদি মজবুত করে পাকড়াও করা যায়, তাহলে এমন একদিন একটা সময় আসবে যে ওই নামাজের রশি ধরে আপনার কি নাম পারে ওঠার সুযোগ পাওয়া যাবে। তো মা ও বোনেরা, বাপ ও ভাইরা, নামাজের কথা আল্লাহর নবী এই জন্যে বললেন। এখন মনে করুন আপনার বাড়িতে যদি অন্ধকার বাড়িতে ঢুকেন, মসজিদে কোনো বাপ ভাই অন্ধকারে যদি আসে, হ্যাঁ তাহলে সর্বপ্রথমে কোন কাজটা আগে করবেন? মনে করেন আপনি মসজিদে এসেছেন রাত 12টার পরে, তো মসজিদে ভাবছেন আমি তাহাজ্জুদের নামাজটা পড়ি, মসজিদের লাইটগুলো সব বন্ধ হয়ে আছে, অন্ধকার আচ্ছন্ন হয়ে আছে। তা আপনি সর্বপ্রথমে মসজিদে ঢুকে কি করবেন? মসজিদে ঢুকে আমার মনে হয় যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি লাইটটা আগে জ্বালবেন, আলোটা জ্বালবেন, অন্ধকারটা দূর করবেন। অন্ধকার দূর করার পরে আপনি নামাজ চালু করবেন বা উজু করবেন, যাই করবেন, কিন্তু সর্বপ্রথম আপনার কাজ হবে লাইটটা জ্বালানো। বন্ধুরে আমার, সারা পৃথিবীটা যখন ধ্বংস হয়ে যাবে, সারা পৃথিবীটা যখন শেষ হয়ে যাবে, আপনার সূর্য থাকবে না, চন্দ্রও থাকবে না, তারকা মণ্ডলীও থাকবে না, তাহলে বলবেন মৌলভী সাহেব তাহলে কি আমাদের পাওয়ার হাউস থাকবে? না না, পাওয়ার হাউসও থাকবে না,
ইলেকট্রিক থাকবে না, কারেন্টের বাল্ব জ্বলবে না, মোমবাতি থাকবে না, হারিকেনও থাকবে না, থাকবে না তো থাকবে না, সারা পৃথিবীর কোনো জিনিস থাকবে না, সব শেষ হয়ে যাবে। পৃথিবীটা চাটিয়াল ময়দান হয়ে যাবে, আর অন্ধকারে আচ্ছন্ন হয়ে যাবে, অন্ধকারে নিমজ্জিত হয়ে যাবে। এত গাঢ় অন্ধকার, আপনার পৃথিবীটা অন্ধকার, কবর অন্ধকার, আপনার জাহান্নামও অন্ধকার। ওই অন্ধকারে আপনাকে যেতে হবে, ওই অন্ধকারে আপনাকে থাকতে হবে। বন্ধুরে আমার, সারা পৃথিবীটা ওই অন্ধকারে কতদিন থাকবে? আপনার অন্ধকারে 40 বছর পর্যন্ত পড়ে থাকবে। তারপরে যখন আবার জীবিত করবেন আল্লাহ, জীবিত করার পরে প্রতিটি মানুষ সর্বপ্রথমে উঠে দেখবে কিছুই দেখা যায় না, শুধুই অন্ধকার আর অন্ধকার, কিছু দেখতে পাওয়া যায় না। আমি আমার শরীরের কোনো অংশ দেখতে পাই না, আমার হাতের লোম দেখতে পাই না, আমার চামড়া দেখতে পাই না, আমার পার্শ্ববর্তী কোনো মানুষকে দেখতে পাওয়া যায় না। এত অন্ধকার আর অন্ধকার, কিছুই দেখা যায় না। তো সর্বপ্রথমেই মানুষ কি করবে? আলো খুঁজবে। আলো খোঁজার সময়ে, ওই দিনে ওই আপনার কিনা যখন দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে, তখন একটাই আলো জ্বলবে, ওয়া আসরাকাতিল আরজু বেনুরে রব্বিহা। একমাত্র আল্লাহর আলো জ্বলবে, আর কোনো আলো জ্বলবে না। আল্লাহর নূরটা জ্বলবে, আল্লাহর নূর দেখতে পাওয়া যাবে, আর কোনো আলো দেখতে পাওয়া যাবে না। মানুষ অন্ধকারে নিমজ্জিত হয়ে থাকবে, অন্ধকারে পড়ে থাকবে। আপনার কিনা ওই সময়ে মানুষ আলো খুঁজবে। এবারে আলো কারা পাবে? ওই দাও, মায়েদের কাছে বললাম, আবেদন রাখলাম, 10 জন মা 1 বস্তা করে সিমেন্টের দাম দিয়ে পাঠান। ও মায়েরা, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, একজন মা দিয়েছেন 1 বস্তা সিমেন্ট। তার মানে যিনি দিয়েছেন উনি হচ্ছেন আমাদের মাদ্রাসার শিক্ষক যে হোসেন মাওলানা রয়েছে, ওনারই মা। ওনার মা 1 বস্তা সিমেন্টের দাম দিয়েছেন। দেখুন, একজন আলেমের মা দিনকে ভালোবাসে বলে তার ছেলেদেরকে আলেম করেছেন, আবার দিনকে ভালোবাসেন বলে আজকে সিমেন্টের কথা বলার সাথে সাথেই সর্বপ্রথমে 1 নম্বরে নাম লিখিয়েছেন। আচ্ছা, বাকি যে মাগুলো রয়েছেন, বোনেরা রয়েছেন, আপনারা কি ভালোবাসেন না? আপনাদের প্রতিযোগিতামূলক হওয়া দরকার ছিল। দয়ার নবীর যুগে আল্লাহর নবী দিন বাঁচানো তাগিদে যখন সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা গো, দিনের তাকিজা এসে গেছে, দিনকে বাঁচাতে হবে। মুনাফেকের দলেরা, বদমাইশের দলেরা, বেঈমান লোকেরা ইসলামকে মুছে দিতে চায়, দিনকে শেষ করে দিতে চায়। ও আমার উম্মতের, দিনকে বাঁচানোর জন্যে আপনারা কি দিচ্ছেন দেন? দয়ার নবী বসে আছেন মসজিদের নববীতে, সাহাবীরা প্রতিযোগিতায় নেমে পড়েছেন। হজরতে উমর ভাবছেন, আজকে আমার বাড়িতে যা আছে সব এনে নবীজিকে দেব, আমি আবু বকরকে হারিয়ে দেব। আলী ভাবছেন উমরকে হারাবো, উসমান ভাবছেন আলীকে হারাবো। সবাই প্রতিযোগিতায় পড়ে গেছেন। বন্ধুরে আমার, সমস্ত সাহাবীরা বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে যে যার বাড়িতে মাল ছিল যেরকমভাবে সবাই নিয়ে আসলেন, দয়ার নবীর হাতে তুলে দিলেন। হজরত উমর যখন আসলেন, হজরত উমরকে বললেন, হজরত উমরকে জিজ্ঞাসা করলেন, ও উমর, তুমি দিনের জন্য কি নিয়ে এসেছ? হজরত উমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে যত মাল ছিল সমস্ত মালকে 3 ভাগে ভাগ করে 1 ভাগ বাড়ি খরচের জন্য রেখেছি, আর 1 ভাগ চাষবাস খরচের জন্য রেখেছি, আর 1 ভাগ দিনের খরচের জন্যে, দিনকে বাঁচানোর জন্যে আমি নিয়ে এসেছি। হজরতে আবু বকর যখন আসলেন, দয়ার নবী জিজ্ঞাসা করলেন, আবু বকরে,
তুমি দিনের জন্য কি নিয়ে এসেছ? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন দিনকে সহযোগিতা করার কথা বললেন তখন আমি বাড়িতে গেলাম। বাড়িতে যাওয়ার পরে আমার যত মাল ছিল সমস্ত মালকে আমি নিয়ে এসে বাইতুল ফান্ডে জমা করে দিলাম। দয়ার নবী বললেন, আবু বকর, তোমার বাড়ির জন্য কি রেখে এসেছো রে? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে কিছু নাই, আমার বাড়িতে শুধু একটা জিনিস রেখে এসেছি। বলে, কি রেখে এসেছো? বলে, আমার বাড়িতে আল্লাহ রসুলকে রেখে এসেছি। ও দিন দরদি বাপ ও ভাইরাম, ও আমার মায়েরা গো, এই পাড়াতে এমন কি কেউ নেই যে দিনকে এত মহব্বত করবেন? ওই সময়ে আল্লাহ নবীর কাছে এক সাইডে একটা মহিলা এসে দাঁড়িয়ে আছেন, বাড়ি কোলে একটা বাচ্চা আছে। যদিও কথাটা ইসরাইলি রাওয়ায়েত, বন্ধুরে আমার, তো মেয়েটা এক সাইডে দাঁড়িয়ে আছেন। দয়ার নবী চোখে পড়লাম। দয়ার নবী জিজ্ঞাসা করলেন, ও আমার মা, ও আমার বোন, তুমি কোন উদ্দেশ্যে এসেছো? তুমি কেন এসেছো? তো ওই মেয়েটা বললেন, দয়ার নবী গো, ইয়া রাসূলুল্লাহ, এ দয়ার নবী গো, আপনি দিনের সহযোগিতা করার জন্য যখন হাত পেতেছেন, যখন আপনি খবর পাঠিয়েছেন, আমার কানে যখন পৌঁছিয়েছে, আমি ভাবলাম আমার বাড়িতে কিছুই নাই, আমি অসহায় মানুষ, আমি গরিব মানুষ, আমার দিন যাপন করা বড় কষ্টকর, আমার বাড়িতে কিছু নাই। কিছুই যখন খুঁজে পাইলাম না, তখন আমার এই সন্তানটাকে নিয়ে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, দিনের জন্য আমি দিনের পথে আমার এই সন্তানটাকে দান করে দিলাম। দয়ার নবী বললেন, ও আমার মা রে, ও আমার বোন, আমি যুদ্ধের জন্য কিছু অস্ত্র চেয়েছি, আমি যুদ্ধের জন্য কিছু টাকা পয়সা চেয়েছি, যুদ্ধের জন্য দিনকে বাঁচানোর জন্য আমি কিছু সরঞ্জাম চেয়েছি, আমি এই সন্তানটাকে নিয়ে কি করব? মেয়েটা অঝর ঝরে কাঁদতে লাগলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী গো, আপনি যখন জিহাদের ময়দানে যাবেন, মুনাফিকের দল, কাফেরের দল, বদমাইশের দল তলোয়ার নিয়ে যখন আপনার ওপরে আঘাত হানবে, ও দয়ার নবী গো, ওই সময় আমার এই সন্তানটাকে আপনি ঢাল স্বরূপ ব্যবহার করবে। ও আমার মায়েরা, ও আমার বোনেরা, দয়ার নবীর যুগে মহিলাদের ইমানের কেমন মজবুতি আর এখন আমাদের ইমানের কেমন মজবুতি, একটু পার্থক্য আপনি একটু ভাবলেই বুঝতে পারবেন। আসমান জমিনের ফারাক। বন্ধুরে আমার, ও বাপ ভাইয়েরা আমার, ও মা বোনেরা, তাই আমি মা বোনেদের কাছে আবেদন রাখি, আমার মা বোনেরা, 9 জন মায়েরা একজন হয়ে গেছে, আর 9 জন মা বলে পাঠান, 9 জন বোন বলে পাঠান, যে আপনারা 1 বস্তা সিমেন্টের দাম দিয়ে পাঠান, 1 বস্তা করে সিমেন্টের দাম দেন, আর 10 জন ভাই দিয়ে পাঠান। রমজান নামে দেখো এ গ্রামে ছিল, পরিমাণে 200 টাকা দিয়ে গেল। আহারে সাদের দানি এ গ্রামে ছিলে, চা খাওয়ার আগে টাকা দান দিয়ে গেলে। এত সাদে দানি আর কোথা পাওয়া যাবে, দিনের কথা ভেবে টাকা দিয়ে যাবে। ভাবিও না রমজান, ভাবিও না তুমি, তোমার ওর জন্য দুয়া দিয়ে যাবো আমি। রমজানকে যতদিন দুনিয়ায় রাখিবে, বালা মুসিবত হতে বাঁচাইয়া নিবে। আল্লাহুম্মা আমিন। বেনামির নাম বের করিতে হইল, ভাই কিংবা বোন দেখো মালুম নাহি হলো, পরিমাণে 100 টাকা দিল দান, সকলের কাছে তাহা জানাই ও প্রমাণ। ও গো আল্লাহ দয়াময় পাক রব্বানা, ক্ষমা করে দিও বেনামির আছে গুনাহ। হাসমত নামে দেখো